2025-এর 22শে অগস্ট 3টি মেট্রো রুটের উদ্বোধনে শহরে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম সেন্ট্রাল জেলের পাশের মাঠে একটি সভাও করেন তিনি। সেই সভাতেই নাকি ডাক পাননি দলের সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি। মঞ্চে লকেট চ্যাটার্জিকে দেখতে না পেয়ে নাকি ফোন করেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তখনই জানা যায় যে লকেট তাকে নাকি এই সভায় আসার জন্য কেউ আমন্ত্রণই জানায়নি। সভায় উপস্থিত ছিলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। ভাবতে পারছেন, লকেট চ্যাটার্জি তাকেও কিন্তু এই মঞ্চে দেখা যায়নি। এছাড়াও মোদীর সভায় উপস্থিত ছিলেন না দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তীও। যদিও মোদী যখন আগের বার রাজ্য সফরে এসে দুর্গাপুরে সভা করেন তখনও মঞ্চে ছিলেন না মিঠুন এবং লকেট। কিন্তু দমদমের সভায় হঠাৎ কি হলো? 26-এর আগে কিন্তু বিজেপির অন্দরে কোন্দল যে ফের মাথাচাড়া দিয়েছে, এই ঘটনা সেদিকে ইঙ্গিত করছে। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। শুক্রবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে এসেই অর্থাৎ কলকাতায় এসে তিনি মেট্রোর যে 3টি লাইন সেই লাইনের উদ্বোধন করেন এবং একই সঙ্গে তিনি জনসাধারণ এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এই 26-এর নির্বাচনের আগে বিশেষ বক্তৃতাও দেন। কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা যে বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু বিষয় উঠে এসছে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদমের সেই সভায় উপস্থিত ছিলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুধুমাত্র দিলীপ ঘোষই কি একা উপস্থিত ছিলেন না, একই সঙ্গে সেই মঞ্চে উপস্থিত ছিলেন না কিন্তু আরো 2 তারকা। একজন হলেন বিজেপিরই একজন তারকা, যিনি একেবারে কর্মী সমর্থকদের একদম গ্রাসরুট লেভেল থেকে উৎসাহিত করে আসছেন, তিনি হলেন মিঠুন চক্রবর্তী। আর দ্বিতীয়, তিনিও আর একজন সেলিব্রিটি তারকা বিজেপির, কার্যত বলা চলে তিনি ছিলেন বিজেপির একজন তারকা সাংসদ, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী দুজনেই কিন্তু যখন নরেন্দ্র মোদী বঙ্গ সফরে দুর্গাপুরে এসেছিলেন সেই মঞ্চে উপস্থিত ছিলেন। বরং বলা যেতে পারে সেই মঞ্চের সমস্ত দায়িত্বই ছিল তাদের হাতে। কিন্তু দমদমে যখন প্রধানমন্ত্রী এলেন সেই মঞ্চে কিন্তু দেখা মিলল না কারোরই। এই নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে তাকে নাকি দমদমের যে সভা প্রধানমন্ত্রীর, সেখানে নাকি তাকে ডাকাই হয়নি, এমনটা অভিযোগ তুলছেন তিনি। তবে কি আবারও 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে? কারণ লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি কার্যত অভিমানের সুরে জানিয়েছেন যে তাকে নাকি সেখানে কোনো দলীয় কাজকর্ম থেকে শুরু করে তাকে মঞ্চে আসার জন্য কোনো রকম ভাবে কিছু ডাকাই হয়নি, সেই কারণে তিনি আসেননি। এমনকি শ্রমিক ভট্টাচার্য তিনি নাকি মঞ্চে উপস্থিত থেকে লকেটকে ফোন করেছিলেন, তখনই লকেট জানান যে তাকে সেখানে ডাকা হয়নি, সে কারণে তিনি সেখানে আসেননি। তো এই ঘটনার পরেই একেবারে যে শাসক বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির উত্তাপ কিন্তু বাড়ছে। কারণ বারবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর আসা, সেটা যে বিশেষ কারণ রয়েছে এমনটা বলছেন ওয়াকিবহল মহল। কারণ সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে বাংলায় পদ্ম ফুল ফোটাতে চাইছে বিজেপি এবং সেই কারণেই একেবারে ব্যাটন চলে গেছে বিজেপির একদম টপ সুপ্রিমো অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে। তিনি বারবার বঙ্গ সফরে আসছেন, বঙ্গ সফরে এসে দলীয় যে কর্মীরা রয়েছে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন। কিন্তু এরই মধ্যে বিজেপির যে কোন্দল, সেই কোন্দল কিন্তু অক্সিজেন যোগাচ্ছে আবার শাসক দলকে। যেমন লকেট চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বিজেপির একজন হেভিওয়েট প্রার্থী এবং বিজেপির বিদায়ী সাংসদ, একই সঙ্গে তিনি কনভেনারও। এবং লকেট চট্টোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর সভায় যে অনুপস্থিত থাকা, তা কার্যত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ লকেট চট্টোপাধ্যায় তিনি নিজে একা হাতেই বঙ্গ বিজেপির বেশ গুরু দায়িত্বপূর্ণ পদ সামলেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি এই কাজ করে আসছেন, যেখানে প্রধানমন্ত্রীর সভায় বারংবার লকেট চট্টোপাধ্যায়কে তাকে দেখতে পাওয়া যায় একটা সদর্থক ভূমিকা পালন করতে। সেখানে একেবারে তার অনুপস্থিতি তা কার্যত একেবারে প্রশ্ন তুলে দিয়েছে
বিজেপির তরফেই বিজেপির দিকেই এই প্রশ্ন উঠেছে যে তবে কি আবারও 26-এর আগে বিজেপির মধ্যে কোনো রকম ভাঙন দেখা দিতে পারে, বা বিজেপির মধ্যে কি কোনো অন্তর্কলহ তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা অন্তর্কলহর ব্যাপার যেটা শাসক দল বারবার বলে আসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলে আসছে যে বিজেপির মধ্যে একটা অন্তর্কলহ চলছে, যে জায়গা থেকে দিলীপ ঘোষকে কার্যত ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে, সেভাবেই কি এবারে লকেট চট্টোপাধ্যায়কেও ব্যাকফুটে ঠেলার কোনো একটা প্ল্যানিং চলছে, এমনটা প্রশ্ন তুলছে কিন্তু শাসক দল থেকে শুরু করে রাজনৈতিক মহলের যে সমস্ত যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারা এই ধরনের প্রশ্ন তুলছেন। এবং এই প্রশ্নের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায়কে আমরা কিছুদিন আগেই দুর্গাপুরের সভাতে দেখেছিলাম, তিনি একেবারে বক্তা হিসাবে ছিলেন সেখানে, কিন্তু সেই দমদমের সভায় কার্যত তার অনুপস্থিত, এবং অনুপস্থিতির হওয়ার কারণ যেটা তার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে কোনো রকম ভাবে ডাকা হয়নি সেই জায়গায়, যে কারণে তিনি গিয়ে পৌঁছাননি। যদি তাকে ডাকা হতো তিনি অবশ্যই যেতেন এবং তিনি নাকি যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু যেহেতু তার কাছে কোনো রকম আমন্ত্রণ বা তাকে কোনো রকম ভাবে ডাকা হয়নি, সেই কারণে তিনি সেখানে যাননি। এই যে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তাকে যে প্রধানমন্ত্রীর সভায় না ডাকা হলো না, এর পেছনে কি একটা অন্য কোনো কারণ রয়েছে? অন্ততপক্ষে রাজনৈতিক মহল এটাই মনে করছে। তারা মনে করছে যে এটা হয়তো কোনো রকম ইঙ্গিতপূর্ণ বিষয়। তবে বিজেপির শীর্ষ নেতারা তারা এই বিষয়ে সেভাবে কিছু না বলতে চাইলেও যেটা জানা যাচ্ছে যে 26-এর নির্বাচনের আগে যেভাবে বিজেপি রাজ্যে পদ্মফুল ফোটাতে চাইছে, যেখানে একেবারে জোড়া ফুল অর্থাৎ তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে বিজেপি পদ্ম শিবির তারা এগিয়ে আসতে চাইছে, সেখানে এই ধরনের ঘটনা কার্যত শাসক দলকে শুধুমাত্র অক্সিজেন দিচ্ছে এমনটা নয়, শাসক দলকে ফ্রন্ট ফুটে এসে খেলারও সুযোগ করে দিচ্ছে এবং কার্যত বিজেপিকে ব্যাকফুটে ঠেলতে শুরু করেছে। 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে রেখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা তারা বঙ্গ সফরে আসছেন, এবং এরই মধ্যে এই ধরনের যে ঘটনা কার্যত ইঙ্গিতপূর্ণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদীর সভায় না যাওয়া নিয়ে দিলীপ ঘোষ কি বলেছিলেন, শোনাবো। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য, তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি, কালকেই ফিরবো। আজকেই কেন? আজকের দিনটা তো আজকে ডেট ওনারা কনফার্ম করেছেন চিঠি দিয়ে, শ্রী রবিশঙ্কর থাকবেন, তো আজকে ডেট। আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। কিন্তু বারে বারে অভিমানী দিলীপদার কথাই আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, দেখতেও পাচ্ছি। দিলীপ ঘোষ কোনো অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।